একটা ছোট খবর দেখছেন কিনা? ডুয়েটের একজন শিক্ষিকা উনি নিয়োগ পাওয়ার পর ওনার চাকরি হারাইছে, কারণ উনি টিকটক করেন, টিকটকার। এখন টিকটকার তো মনে করেন আমাদের বর্তমান সমাজে হইতেছে কাউকে পচানি দেওয়ার বেস লাইন হইতেছে সে টিকটকার কিনা, রাইট? এটা এটা হইতেছে লাইক রেফারেন্স পয়েন্ট। এটার সাথে আপনি যদি মাল্টিপ্লাই করেন তার মানে সে অধিকতর খারাপ। আর টিকটকারের নিচে হইলে মানে সমাজে সে ভদ্রলোক হিসেবে তাকে আমরা ইয়ে করতে পারি। তো ভিডিওটা এডিট করে আপলোড করতে পারতেছি না, যে কারণে দেখাইতে পারতেছি না আপনাদেরকে। তাহলে একটু কেটে কুটে দেখাইলে আপনারা বুঝতে পারতেন কি নিয়ে কথা হচ্ছে, মহিলা কি টিকটকার, কি টিকটক করে, কেমন কি। তো উনি সম্প্রতিকালে নিয়োগ পাইছেন, ডুয়েটে নিয়োগ পাওয়া শেষ। এখন ক্লাস পরীক্ষার আমি খবরে পড়লাম যে ওনার পরীক্ষা হলে ওনার ডিউটি স্থগিত করা হয়েছে। তো তার মানে উনি নিয়োগ প্রাপ্ত। তো শিক্ষার্থীদের ক্লাস শিক্ষার্থীদের যখন ক্লাস নিবে তার মধ্যে শিক্ষার্থীরা জানতে পারছে ওনার টিকটকার অ্যাকাউন্টের দেখা পেয়ে তারপর আন্দোলন করছে যে এই মহিলাকে অধীনে ক্লাস করবে না, টিকটকারের অধীনে ক্লাস করবে না। তো নাও এটাখানে যে ইয়েতে এই যে ওয়েস্টার্ন ক্যান্সেল কালচার, হ্যাঁ, ব্যাপারটা তো অনেকটা এইরকম। এখন আবার তো পলিটিক্যাল আলাপটা ঢুকিয়ে দিবেন আপনারা। এটা হচ্ছে যে ধরেন এই যে বাঙ্গুগুলো মানে বাঙালিগুলো আর কি, হ্যাঁ, ওরা যে চিল্লাচিল্লি করে যে ওয়েস্টে ক্যান্সেল কালচার, তাহলে কিসের স্বাধীনতা, বাক স্বাধীনতা আছে? মানে ক্যান্সেল কালচারটা যখন ওদের বিপক্ষে যায় তখন ভালো লাগে না, ওদের পক্ষে গেলে আবার ভালো লাগে। হ্যাঁ, তো এগুলো তো আসলে কথা বাড়াবেন না প্লিজ। তো ক্যান্সেল কালচারটা এটা ইন এ ওয়ে চেক অ্যান্ড ব্যালেন্স। আপনি সবখানে আইন সান্ধ্যায় না দিয়ে যদি আপনি খারাপকে সমাজে বিদূরিত করতে চান, খারাপকে চাপে রাখতে চান, তখন ক্যান্সেল কালচারটা গুড বি গুড থিং। কিন্তু এটাকে আবার যখন বাড়াবাড়ি করে, যে শয়তানি করে, যখন ধরেন আপনি প্যালেস্টাইনের বিরুদ্ধে কিছু বললে ক্যান্সেল কালচারে পড়ে যাওয়ার ভয় থাকে, অথবা তাদের কিছু মানমন্দির আছে, রাইট, কালোদের বিরুদ্ধে এরকম। তো আমরা এখন এখানে যেটা কাইন্ড অফ ক্যান্সেল কালচার, শিক্ষার্থীরা চাচ্ছে ওনাকে ক্যান্সেল করতে, ওনাকে এখানে আইন দিয়ে আপনি বাধা দিতে পারবেন না, টিকটক করার অধিকার সবার আছে। কিন্তু কোনো কিছু যদি আপনার দৃষ্টিতে ডিসটেস্টফুল হয় সমাজ হিসেবে, আমাদের সমাজের ভ্যালুজের এগেনস্টে যায় বলে কালেকটিভলি আমরা মনে করি, তখন এই দাবি দাওয়া তুলে ক্যান্সেল করা আর কি। সো বেসিক্যালি ক্যান্সেল করা হচ্ছে মহিলাকে। এবং তাদের দাবির মুখে শিক্ষকরা যে ব্যাখ্যা দিচ্ছেন এটা রিজনেবল। শিক্ষক বলছেন আমরা তো টিকটক দেখি না, সুতরাং উনি টিকটক কি করে না করে এটা আমরা জানতাম না, জানি না, এখন আমরা ইয়ে করবো, এটা নিয়ে দেখবো। তো এক শিক্ষক বলছে যে ওনার ইয়েতে ইউটিউব অ্যাকাউন্টে আমি গেছি, গিয়ে দেখে তেমন আপত্তিকর কিছু পাই নাই, এখন টিকটকে কি করছে সেটা জানি না, সেটা আমরা খুঁজে দেখবো। তো ভদ্রমহিলা আবার ইউটিউবে কি করেন সেই ব্যাপারে আবার দেখলাম যে উনি একসময় লিখছিলেন যে টিকটকে হইতেছে উনি নিজেকে টিকটকার হিসেবে পরিচয় হোক এটা চান না, তাই উনি ইউটিউবে যাবেন, সেখানে যদি সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ভালোবাসা দেয় ওনাকে, তাহলে উনি ইউটিউবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করবেন, এরকম। তো নাচে ভালো, আমি দেখলাম যে ভালোই নর্তন করতে পারে। এখন মানে মহিলারা তো কোমর দুলাইলেই সেটা নাচ হয়ে যায়, তাদের পিলটিন নাচতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু তার মধ্যে মনে হয়েছে যে ভালোই নাচ গান করে। এবং উনি ওনার চাওয়া, ছোটবেলার থেকে ওনার স্বপ্ন হইতেছে উনি টিকটকার হবেন। এই যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে একটা যুগ চলে আসলো, হ্যাঁ, টিকটকার হওয়া খারাপ কিছু না। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। আমি সারা জীবন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে আসছি আমি নিজে, রাইট। এবং আমি চাই সকলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে সবাই, আমার তাদেরকে রেসপেক্ট আসে তাদের প্রতি যারা সবাই তাদের মূল কাজের পাশাপাশি কিছু একটা প্যাশন থাকে, কোনো একটা এরিয়াতে প্যাশন থাকে, প্যাশনেট অ্যাবাউট সামথিং হয়, তাদের প্রতি আমার একটা ভালো লাগা, ভালোবাসা, পছন্দ কাজ করে, রাইট। সো আমি চাই সবাই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করুক, কিছু একটা করুক, রাইট, কোনো একটা প্যাশনের জায়গা থাকুক। এবং সবার প্যাশনের জায়গা খুব সিরিয়াস কিছু হইতে হবে এমন কিছু না, রাইট। কারো ক্লাইম্বিং হইতে পারে, বাইকিং, মাউন্টেনিং, হাইকিং, হোয়াট এভার, টিকটকিং। না, সমস্যা হয়ে গেছে টিকটকাররা, যেমন ধরেন এই জিনিসটা চুল টুল রং করে একটা বিতিকিচ্ছির অবস্থা করে জিনিসটা বিতর্কিত করে ফেলছে। না, কেউ যদি চুল টুল রং না করে যেমন এই মহিলা, তাইলেও কিন্তু মানে আপত্তিকর কিছু নাই নেসারি। আমি যেটা বলতে চাচ্ছি যে টিকটকার মানেই নেসারি আপত্তিজনক কিছু না, এটা ডিপেন্ড করে কন্টেন্টের উপর। ওনার যে কন্টেন্ট সেখানে উনি নাচতেন, খারাপ কিছু না, নাচ তো অনেকেই নাচে। আপত্তিকর কিছু আছে কিনা, মেবি ইয়েস। উনি যেরকম আপত্তিকর বলবো না, কাইন্ড অফ কিছুটা মানে উনি এসে বলতেছেন যে আমার ছোটবেলা থেকে আমি মার পেট থেকে পড়ার পরই আমার হইতেছে স্বপ্ন ছিল আমি টিকটকার হব। তারপরে একটা ভিডিওতে দেখলাম উনি বলতেছেন যে আমি সারা রাত ধরে কাজকর্ম ফেলে এই কি জানি এখন টিকটক করতেছি, করে আমি পাগল হয়ে গেছি এবং অঙ্গভঙ্গি করে। তো এরকম আমি একটা দুইটা ভিডিও যা দেখছি আর কি, রিপোর্টে উঠে আসছে। এখন এরকম ভিডিওর পর ভিডিও করলে তো আমি জানি না, মনে হয় যে আছে একটু টিকটকে উঠলেই মনে হয় মানুষ একটু পাগল হয়ে যায় আর কি। এই করে উন্নয়ন চাকরিটা খোয়ানোর পথে আছেন, সম্ভবত খোয়াবেন চাকরিটা। আমরা যখন দেশে ছিলাম 2012 সালে দেশে ছেড়ে আসছি, তখন কিন্তু ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এগুলো ছিল না। 2009-10 আমার ফেসবুক অ্যাকাউন্ট মনে হয় খুলছিলাম 2009 বা 10 সালে।
এবং আমার মনে আছে দেখতাম ইউনিভার্সিটিতে আমাদের যে কম্পিউটার রুম একটা থাকে না, ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে আর কি, ওই কম্পিউটার রুমে পোলাপান এসে কম্পিউটারে বসে কি জানি করতো ফেসবুকিং। অনেকদিন দেখছি, অনেক অ্যাকচুয়ালি কয়েক বছর দেখে ফেলছি যে পোলাপান কম্পিউটার রুমে এসে বসে ফেসবুকিং করে। তখন অ্যাকাউন্ট খুলি নাই, একদম শেষ মুহূর্তে এসে খুলছি। সো আমাদের সময় আমাদের লাইফটা পুরোটা ছিল রিয়েল ওয়ার্ল্ডে, চলতে ফিরতে দুনিয়াতে মানুষের সাথে রিয়েল ইন্টারাকশন ভিত্তিক ছিল। অনলাইন দুনিয়াটা আসায় আমি এই মানে এটা আমাকে বিস্মিত করে, এবং আমি ভাবি যে ধরেন দেশে গেলে এখন রাস্তার মধ্যে দেখবো মানুষজন টিকটক করতেছে, অথবা মানে এই বাস্তবতার সাথে আমি পার্সোনালি তো পরিচিত না। অনলাইন ওয়ার্ল্ড ইট ব্রিংস আউট দ্য ওয়ার্স্ট ইন আস। এটা ব্যাপারটা এরকম ইন্টারেস্টিং, এবং এটা শুধুমাত্র ব্যাপারটা এরকম না যে এখনকার জামানায় কি জানি ইউনিক হয়ে গেছে। সবসময় এমন ছিল, মানুষ আমাদের সেই চ্যানেল করার আমাদের এগুলা রাস্তা ছিল না, এখন রাস্তা পাওয়ায় মানুষজন করতেছে। কিন্তু আগেকার যুগের লোকজন আমার একটা ভাব ধরে যে ওনারা খুবই সতী সাথী পুত পবিত্র ছিলেন, এখনকার জেনারেশনটা খারাপ, রাইট? আমাদের বাবারা বলতেন যে কি ফোনের ভিতরে ঢুকে যায়, ফোনের ভিতরে সারাদিন ফোন কুতে আসে, সারাদিন গেমস খেলো, সারাদিন ফোন টিপস, ফেসবুকের মধ্যে কি সারাদিন। ওনারা কেন এগুলো বলতে, কারণ ওনারা ফেসবুক ইউটিউব তখন ব্যবহার করতে জানতো না, যেই না শিখে গেল এখন সবার হাতে হাতে ফেসবুক। এখন আমাদের বাবা মাকেই হইতেছে ফেসবুক থেকে বের করা যায়, ওনারাই সারাদিন ফোন গুতান, আমাদেরকে ওনাদেরকে ডাকতে হয়, রাইট? তো তার মানে এই জেনারেশনের কোনো সমস্যা নেই, রাইট? আগের জেনারেশন ওনারা ভোতাই ছিলেন দেখে এগুলো করতে পারতেন না, রাইট? সো আমি মানুষের কোনো পার্থক্য করি না, সত্যি কথা বলতে। জাতিতেও না, এবং 500 বছর আগের এখনকার কালচার, রাইট? কালচার ভিন্ন যখন হয়ে যায় আস্তে আস্তে মানুষ ওইভাবে আচরণ করে, দ্য কোর আমরা সবাই একই রকম বিহেভিয়ার করি। সো এই যে আমাদের নার্সিসিজম, এই যে কিছু ভাব আছে না, ধরেন যে নার্সিসিস্ট অমুক না, আমরা সকলেই নার্সিসিস্ট, খেয়ে নার্সিসিস্ট না, কমার বিষয় কি, সকলেই নার্সিসিস্ট। তো এইগুলা কিন্তু আমরা ধরেন যে এমন যে কারণে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভুলেও যাই না, আমি চেষ্টা করি আর কি এগুলাকে। কারণ ইনস্টাগ্রামে কি শুধুমাত্র ডেডিকেটেড ছবি আপলোড দেওয়া, লাইক ছবি আপলোড দিয়ে কি করবো আমি ফেসবুক অনলাইনে আসি কথা বলতে, বিভিন্ন সামাজিক বিষয়ে খবরাখবর পড়তে, দিন দুনিয়া সম্পর্কে জানতে, আমার নিজের সম্পর্কে বলতেও না, আমি আমার ফ্রেন্ডের কোথায় ঘুরে কত আনন্দে আছে এগুলো লাইক দিত না, রাইট? সো আমি 2টা অ্যাকাউন্ট খুলছি, একটা অ্যাকাউন্ট হচ্ছে আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, যেখানের মধ্যে প্রচুর ঘোরাঘুরি হচ্ছে, সবাই কত সুখে আছে ওই গল্প চলতেছে, ওই অ্যাকাউন্টে আমি ঢুকিও না। আর আরেকটা অ্যাকাউন্ট যেখানে আমি লেখালেখি করে খবরাখবর পড়ি। তো যেটা বললাম, ধরুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে তো বাধ্য করে ফেসবুক, এখন কানেক্টেড অ্যাকাউন্ট দেখে একটা অ্যাকাউন্ট বাধ্য করে খুলছে, আমি ওটাতে ভুলেও ইচ্ছা করে ও যাই না, ভুলেও যাই না। টিকটকেও ইচ্ছা করে অ্যাকাউন্ট খুলতেছি না, যতদিন সম্ভব যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, মিনিমাম রাখার, রাইট? চেষ্টা করে যাচ্ছি আর কি। তো যেই কারণে ধরেন এই যে আমাদের ভেতরের এই ওয়ার্স্ট ইম্পালসগুলা, এগুলো আমি বিশ্বাস করি আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। কারণ আমি আপনার ধারণা যে ভদ্রমহিলা টিকটক করতেছে, আপনি টিকটকার না, আপনি খুবই সম্মানীয় ব্যক্তি কিনা, আপনি সম্মানীয় ব্যক্তি না, আপনারে খালি ধরাই দিলে দেখা যাবে আপনার ভিতরে কি আছে, রাইট? এবং আপনি নার্সিসিস্ট না, জানি না আপনিও নার্সিসিস্ট, রাইট? সো এই কারণে আমি বলতেছি যে এই যে এখনকার দুনিয়াটা অনলাইন আসায়, এই যে আমাদের সবকিছু পাবলিক হয়ে যাচ্ছে এবং রিয়েল লাইফে এগুলোর কনসিকুয়েন্স ভোগ করা, আই ডোন্ট নো পৃথিবীটা কেমন যেন হয়ে যাচ্ছে, কোন দিকে যেন চলে যাচ্ছে। এখন আমি এটা মিন করতে চাচ্ছি না এখনকার মানুষ কেমন হয়ে গেছে, আমি বলতেছি মানুষ আগের মতোই, বিভিন্ন টুলস হাতে আসায় পৃথিবীটাই জানি কেমন হয়ে গেছে, রিয়েল ওয়ার্ল্ড আর অনলাইন ওয়ার্ল্ড একাকার হয়ে। এবং যেহেতু অনলাইন ওয়ার্ল্ডে আমাদের ভালো কিছু করি না আর কি, আকাম কুকাম করে বেড়াই, সো সেটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডের আমাদের পার্সোনালিটি থেকে শুরু করে, আমাদের ওজন থেকে শুরু করে, আমাদের সম্মান থেকে শুরু করে সব কিছুকে পজিটিভলি না, ফর দ্য মোস্ট পার্ট নেগেটিভলি ইম্প্যাক্টেড করতেছে আর কি। সো অবাক লাগে আর কি ভাবলে, এখন দেশে গেলে যদি আমি আজকে দেশে থাকতাম, তাইলে দেশে থাকতে সম্ভবত আমি অনলাইনে কথা বলতাম না, কারণ আমি চাইতাম না যে আমি রাস্তায় নামি এবং মানুষ আমার সাথে আমার অনলাইন প্রেজেন্সকে কানেক্ট করতে পারে। আই ডোন্ট নো, আর মেবি বলতাম, আই ডোন্ট নো কি, তখন তার এগুলো নিয়ে কথা বলতাম না, রাইট? এই যে এখন যেগুলো নিয়ে কথা বলি, এগুলো বললে তো ভিতরে সান্ধ্যায় দেওয়া হইতো আমাকে, রাইট? তখন কি নিয়ে কথা বলতাম, এই জন্য হয়তো বলতাম না তখন, রাইট? ঠিক তথ্য করা সম্ভব না।